আমাদের দেহের পুষ্টির জন্য যেমন খাদ্য বস্তুর প্রয়োজন, তেমনি মানসিক উন্নতির জন্য প্রত্যহ সৎ চিন্তার প্রয়োজন। ভালো খাদ্যের বদলে খারাপ খাদ্য খেলে যেমন শরীর অসুস্থ হবে, তেমনি সৎ চিন্তা না করলে মনও অসুস্থ হবে। সৎ ও ইতিবাচক চিন্তার দ্বারাই মনকে সঠিক পথে পরিচালনা করতে হয়। বাস্কেটবল খেলায় যেমন, তেমনি ক্রমাগত অনুশীলন এবং অনেকের সঙ্গে সংস্পর্শের মাধ্যমে দিয়েই সাফল্যের মূল মন্ত্রগুলো আয়ত্ত করতে হয়। জ্ঞানই শক্তি। আমরা প্রায় শুনি জ্ঞানই শক্তি, ঠিক তা নয়। জ্ঞান শক্তির উৎস। জ্ঞান হচ্ছে তথ্যের সমাহার। এই জ্ঞানকে শক্তিতে রূপান্তর করা হয় যখন তা যথাযথভাবে প্রয়োগ করা হয়। মানুষ পড়তে জানে না, আর যে পড়তে জেনেও পড়ে না, তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। জ্ঞানার্জন খাদ্য গ্রহণের মতোই। কতটা খাওয়া হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে না, কতটা হজম হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে। জ্ঞান শক্তির উৎস। আর প্রজ্ঞা, যা হচ্ছে জ্ঞানের নির্যাস, হচ্ছে প্রকৃত শক্তি। শিক্ষা অনেকভাবেই গ্রহণ করা যায়। কেবল স্কুল কলেজ ডিগ্রি বা গ্রেডেই শিক্ষার মান নির্ধারণ করে না। শিক্ষার অর্থ আত্মশুদ্ধি বৃদ্ধি করা, স্থিরভাবে শোনা ও বোঝার ক্ষমতা অর্জন করা, আরও জানার ইচ্ছা অর্জন করা। মাংসপেশির সংকোচন প্রসারণ যেমন ব্যায়ামের নির্ভর করে, সেইভাবে আমাদের মনও কতটা সংকুচিত প্রসারিত হবে তা নির্ভর করে আমাদের মানসিক ব্যায়ামের উপর। শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয়, তবে অজ্ঞতাই বাঞ্ছনীয়। শিক্ষা ইতিবাচক হলে চিন্তাধারাও ইতিবাচক হবে। ইতিবাচক চিন্তাশীলরা অ্যাথলেটের মতো। তারা অনুশীলনের দ্বারা নিজের পরিশ্রম ক্ষমতা এত বাড়িয়ে নিতে পারে যে প্রতিযোগিতার সময় সেই ভাণ্ডার থেকে খরচ করতে পারে। অনুশীলন না করলে ভাণ্ডারে সঞ্চয় বাড়ে না এবং সেই সঞ্চয় থেকে ব্যয় করাও যায় না। একইভাবে চিন্তাশীলরা নিয়মিতভাবে পরিচ্ছন্ন, দৃঢ়, ইতিবাচক চিন্তার দ্বারা তাদের মনের সমৃদ্ধি ঘটান এবং একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলেন। একথা তাতে জানেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি হলে নরাত্মক চিন্তার সঙ্গে প্রতিঘাত অবশ্যম্ভাবী। ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি দৃঢ়ভাবে ইতিবাচক চিন্তার উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে নেগেটিভ চিন্তাকে জয় করা সহজ হবে না। শেষ পর্যন্ত নেগেটিভ চিন্তায় প্রবল হয়ে উঠবে। যা ইতিবাচক চিন্তার করেন তারা মূর্খ নন।